আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, আমার কাছে একটা কমেন্ট এসেছে। পঙ্কজ রয় নামের একটা ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে। সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে কি না করেছে সে বিষয়ে জানি না। সে আমাকে কমেন্টে বলেছে যে দাদা, মোবাইল দিয়ে ভিএফএক্স ভিডিও কীভাবে বানাতে পারি। সত্যি কথা বলতে গেলে এই ধরনের ভিডিও আমি কখনোই বানাই নাই। আগে কিন্তু একটা ফুটেজ আমি দেখিয়েছি, ওইটাই ভিএফএক্স ভিডিও। তো ভিএফএক্স ভিডিও এমন কিছু যে মানুষ একজন দৌড়িয়ে গেতেছে, হঠাৎ করে সামনে ওয়ালটা ভাঙলো না, ফাটলো না, ছিঁড়লো না, ওয়ালের উপর দিয়ে ঝাম করলো না, ওয়ালের নিচ দিয়েও গেল না, ওয়ালটা লাগলো, ছিদ্রও না, কিচ্ছু না, মানে অদৃশ্য হয়ে গেল। মানে মনে হইলো যে ওয়াল ছিদ্র হয়ে উপরে ভারিয়ে গেল, কিন্তু মানুষটা অদৃশ্য হয়ে গেল, ওয়ালের মতো ওয়াল ঠিকই আছে। পিছনে আরও একজন দৌড় ফেরে আসতেছে, সে এসে আর সেই ওয়ালটা ধাগায়, ওয়ালটা ভালোই, আর কিছুই নাই। এই ধরনের ভিডিও ভিএফএক্স ভিডিও। বন্ধুরা, আমি একটা ভিডিও দেখাবো কীভাবে বানাইতে পারি, বা সে আমাকে বলেছে যে মোবাইল দিয়ে কীভাবে বানাইতে পারি। তো আমি সেই একটা ফুটেজই দেখাবো কাইনমাস্টারের সাহায্যে, যে সেই ধরনের ভিএফএক্স ভিডিও কীভাবে বানাতে পারি। তো আমি কী বানাবো? একটা বাঘ দৌড়িয়ে আসতেছে, দৌড়িয়ে আসতে 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 একটা গাছের ভিতরে ঢুকে যাবে। তো গাছের ভিতরে যখন ঢুকে যাবে, গাছটা ফাটলো না, গাছটার কোনো জায়গায় ছিদ্রও নাই, গাছটার নিচ দিয়েও গেল না, গাছটা জাম করেও গেল না, গাছের মাঝখান দিয়ে সরাসরি ঢুকে গেল, বাঘটা অদৃশ্য হয়ে গেল, গাছের ভিতরে ঢুকে গেল। কীভাবে? বন্ধু, এই ভিডিওটাই ভিএফএক্স ভিডিও। সে আমাকে মোবাইলের দ্বারা কীভাবে বানাতে পারি কমেন্ট করেছে। তো সে আমাকে আরও কয়েকটা কমেন্ট করেছে যে কোকোমেলন ভিডিওর মতো ভিডিও কীভাবে বানাবো, কোকোমেলন চ্যানেলের মতো ভিডিও কীভাবে বানাবো। বন্ধুরা, আমি প্রথমেই বলে গেছি যে আমি ছোটো মোটো কন্টেন্ট ক্রিয়েটর, আমার কাছে অত প্রফেশনাল ডিভাইস নাই, বড় বড় কোনো ল্যাপটপ কম্পিউটার নাই, বা অন্য ভালো ভালো দামি দামি সফটওয়্যার নাই। আমি শুধু একটা মোবাইল দিয়ে কাজ করি। থাম্বনেল, টেক্সট, টাইটেল, শুটিংয়ের থেকে এডিটিংয়ের থেকে সব কিছু আমি একটা মোবাইল দিয়ে করি। তো আমি কোকোমেলন চ্যানেল, যেটা কত ভিউয়ার্স সাবস্ক্রাইবার আছে তার হিসাব ছাড়া, বলতে গেলে সে যদি হাতের এরকম জাকি দেয় তাও কোটি কোটি ভিউয়ার্স হয়। তো সেই ধরনের চ্যানেলে যেগুলো ভিডিও হয়, সেইগুলো ভিডিওর মতো আমার মতো ছোটো মোটো কন্টেন্ট ক্রিয়েটরকে ভিডিও বানাতে পারবো না দাদা। আমি তার জন্য ক্ষমা প্রার্থী, আপনি খারাপ পাইেন না। কোকোমেলন চ্যানেলে যে ধরনের ভিডিও হয় সেই ধরনের ভিডিও আমি বানিয়ে দেখাইতে পারবো না। হ্যাঁ, ভিএফএক্স ভিডিও আমি একটু নমুনা ধারণা দিচ্ছি আপনাদেরকে। ভিডিওর সাথে থাকুন, আমি স্ক্রিন রেকর্ডিংটা শুরু করছি। মোবাইল দিয়ে ভিএফএক্স ভিডিও কীভাবে বানাইতে পারি। বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে আমাকে যে কমেন্টটা করেছে, আমি আগের ভিডিওতে যে দেখে এলাম কমেন্ট, তিনি আমাকে কমেন্ট করেছে যে ভিএফএক্স ভিডিও মোবাইল দিয়ে কীভাবে বানাইতে পারি। আসলে আমি এই ভিডিওটা এখন পর্যন্ত বানাই নাই, তবে হ্যাঁ, আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য। ঠিক আছে, তো ভিডিওটা কন্টিনিউ করুন, আমি দেখাচ্ছি যে ভিএফএক্স ভিডিও মানে মানুষ একজন দৌড়িয়ে গেতেছে, সামনে একটা ওয়ালটা ভাঙলো না, ফাটলো না, জাম করলো না, তল দিয়েও গেল না, ওয়ালের ভিতর দিয়ে ঢুকে গেল, মানুষটার নাই, অদৃশ্য হয়ে গেল, গায়েব হয়ে গেল। কি হইলো? ওয়ালটাও কোনো ছিদ্রও নাই, কীভাবে সেখানে ঢুকে গেল? এই হচ্ছে ভিএফএক্স ভিডিও। ঠিক আছে বন্ধুরা, আমি ভিএফএক্স ভিডিও বানানোর জন্য কয়েকটা ফুটেজ লাগে, সেগুলো ফুটেজ আমি অনলাইন থেকে ফ্রি থেকে ডাউনলোড করে নিয়েছি। তো একটা হচ্ছে, একটি বাঘ দৌড়িয়ে যাইতে 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 একটা গাছের ভিতর দিয়ে ঢুকে যাব। বাস, গাছের ভিতরে তো আর বাঘ ঢোকা সম্ভব না, কিন্তু গাছের ভিতরে ঢুকে যাবে। গাছটা কোনো জায়গায় ছিদ্রও নাই, ফাটাও নাই। কীভাবে বানাবো? ঠিক আছে বন্ধুরা, ভিডিওর সাথে থাকুন, আমি দেখাচ্ছি। আমি সর্বপ্রথমে কাইনমাস্টারটা ওপেন করে নেব। কাইনমাস্টারটা ওপেন করার পর আমি ক্রিয়েটে ক্লিক দিব, নিউ ক্রিয়েটে ক্লিক দিব, তারপর আমি আবার ক্রিয়েটে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমি অলে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে যে গাছটা দেখাচ্ছেন, এই গাছটা আমি টাইমলাইনের উপরে নিয়ে আসবো। এই গাছটা অবশ্যই ইউটিউবের রেজুলেশনের মতো মিলে না, যার জন্যই এটাকে ধরে আমি ট্র্যাক করে সর্বপ্রথম দিগলা করে নিব। আমার ভিডিওটা যতখানি হবে, পরে যদি বেশি হয় আমি ক্যান্সেল করে দেবো, কেটে দেবো। বাস, দিগলা করে নিলাম। 1 মিনিট 5 সেকেন্ডের হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আমি লেয়ারে ক্লিক করে, আবার মিডিয়াতে ক্লিক করে, আবার অলে ক্লিক করে গাছটা আবার আমি টাইমলাইনের উপরে নিব, মানে এটাকে যাতে আমি ইউটিউবের রেজুলেশন মতে মিলিয়ে ফিট করে নিতে পারি, এর জন্য। ঠিক আছে, আমি এরকম করে মিলিয়ে নিলাম। বাস, এখন আমি এটা এখানে সেট করে দিলাম। বাস, এইভাবে সেট করে দিলাম, মাঝামাঝি রেখে দিলাম। এখন আমি এটাকে ধরে এই যে আগের লেয়ারটা আছে, ওই লেয়ারের সমান সমান করে দেব। বাস, এরকম করে ধরে আপনি ওই রকম করে লেয়ারের সমান সমান করে দেবেন। ঠিক আছে, বাস, সমান সমান করে দিলাম। এখন কথা হলো, আমার এখন সেই ক্যারেক্টারটা লাগবে, যে ক্যারেক্টারটা
দৌড়িয়ে যাবে। তো সেই ক্যারেক্টারটাই হচ্ছে আমার বাঘ। ঠিক আছে, তাহলে আমি লেয়ারে ক্লিক করে দেবো, মিডিয়াতে ক্লিক করে দেবো, অলে ক্লিক করে দেবো। তারপরে এই যে আমি রানিং টাইগার, গ্রিন স্ক্রিন রানিং টাইগার আমি একটা ডাউনলোড করে রেখেছি, এই বাঘটা এখানে নিয়ে আসলাম। এই বাঘটা এখানে নিয়ে এসে আমি এটাকে টাইম লাইনের সাথে মিলিয়ে ট্র্যাক করে ধরে এরকম করে মিলিয়ে দিলাম। বাস, মিলান হয়ে গেল। মিলানো হওয়ার পর আমি এটাকে একবার ক্রোমাকি করে দিব, ক্রোমাকিটা অন করে দিব, গ্রিন স্ক্রিনটা চলে যাবে। বাস, গ্রিন স্ক্রিনটা চলে গেছে। এখন আমি এটাকে যেখানে সেখানে ফিট করে নিতে পারবো। বাস, এটাকে আমি ছোটো করে নিব, কেননা এত বড় তো প্রয়োজন নেই আমার। বাঘ একটা দৌড়িয়ে আসতেছে, বাস এটাকে এমনভাবে ফিট করবো যে দৌড়িয়ে আসতেছে মাথাটা, সর্বপ্রথমে আমি মাথাটা দেখাইলাম। ঠিক আছে, তাহলে এইটাকে, এই বাঘটাকে আমি কয়েকটা কপি করে নিব, ডুপ্লিকেট করে নিব। বাস, একটা, দুইটা, এখানে থ্রি লাইনে ক্লিক করে আর উপরে ডুপ্লিকেট আসবে, ডুপ্লিকেটে ক্লিক করে দিলে বাস কয়েকটা ডুপ্লিকেট কপি হবে। বাস, যত দূর করা যায়, যত কপি করা যায় তত আর কি দেখতে প্রফেশনাল হয়, ভালো হয় বন্ধুরা। ঠিক আছে, আমি কপি করে নিলাম, কয়েকটা কপি করে নিলাম। তাহলে কপি কয়টা হলো টোটালে? 1 2 3 4 5 6 7 8, 8টা কপি হয়েছে। তো আমি এখন এই লেয়ারটাকে এইভাবে টেনে দিলাম, অল্প কিছু টেনে দিলাম, টেনে দিয়ে বাঘটাকে সিলেকশন করলাম। বাঘটাকে সিলেকশন করলাম, সবটি টাইমলাইনে কিন্তু 8টা যে বাঘ বানাইছি, বাঘের যে লেয়ার 8টা বানাইছি, এই 8টাকেই আমি এইভাবে কাটা হয়ে গেল। এখন আমি সর্বপ্রথমে যে লেয়ারটা, এই লেয়ারটা সিলেকশন করে তার তলের লেয়ারটা ধরে আমি এটাকে, প্রথম লেয়ারটা যে আছে সেই লেয়ারটা বাদ রেখে তারপরে যে লেয়ারটা আছে ওই লেয়ারটাকে ধরে আমি টাইমলাইনের সাথে এরকম করে মিলিয়ে দিব, ওই দিকে নিয়ে যাব। আচ্ছা, তারপরে লেয়ারটা সিলেকশন করে এইদিকে টেনে দিব, আবার এই লেয়ারটা ধরে আমি ওই টাইমলাইনের সাথে ওই দিকে নিয়ে যাব। বাস, এরকম করে ফিট করব। আবার এটাকে সিলেকশন করব, এইদিকে টেনে দিব, তারপর আমি এখান থেকে এইটাকে, এই নিচেরটাকে নিয়ে যাব। বাস, এইটাকে নিয়ে যাব টাইমলাইনের ওই দিকে, যেটা সিলেকশন করব তার ডাইন পাশে আরও একটা নিয়ে ফিট করব, এরকম করে ফিট করতে থাকবো। বাস, তারপরে এখন এটাকে সিলেকশন করব, এইটাকে সিলেকশন করলাম, ওইদিকে ঠেলে দিলাম, তারপর এইটাকে ধরবো, এখন এইটাকে ধরে এরকম করে নিয়ে গেলাম। বাস, হইল। তারপর এইটাকে সিলেকশন করলাম, এইটাকে ওইদিকে ঠেলে দিলাম, এইটাকে ধরবো এখন। বাস, ওইদিকে নিয়ে গেলাম। তারপর আবার এইটাকে সিলেকশন করলাম, আবার ঠেলে ওইদিকে দিলাম, আবার এইটাকে ধরবো, এটা এইদিকে নিয়ে গেলাম। বাস, হইল। এখন একটা টাইমলাইন কিন্তু এখানে রয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটাকে ধরবো, এখন এইটাকে ধরলাম, ওইদিকে ঠেলে দিলাম, আর এই যে এই দিকেরটা নিয়ে যাব। বাস, বাস, পার করে দিছি। দেখেন বন্ধুরা, সবটাই কিন্তু এরকম হয়েছে। তাহলে এখন প্রথমটা এখানে থাক। এখন তারপরে ধরবো কি দ্বিতীয়টা ধরলাম, দ্বিতীয়টা ধরে এটাকে অল্প একটু এগিয়ে দিলাম। বাস, তারপর তৃতীয়টা ধরলাম, এটাকে ধরে আবার একটু এগিয়ে দিলাম। বাস, তারপর এটা ধরলাম, এটাকে আরও একটু এগিয়ে দিলাম। তারপর এটাকে ধরলাম, এটাকে ধরেও আবার একটু এগিয়ে দিলাম। আবার এটাকে ধরলাম, এটাকে আবার একটু এগিয়ে দিলাম। আবার এটাকে ধরলাম, এটাকে আবার একটু এগিয়ে দিলাম। আবার এটাকে ধরলাম, এটাকে আবার একটু এগিয়ে দিলাম। বাস, এইভাবে শুধু আইগাতে থাকলাম। কিন্তু এখন দেখা যায় কীরকম, দেখি একবার। দেখেন বন্ধুরা, বাঘটা কিন্তু জাম করতেছে, জাম করে এগিয়ে গেতেছে। দেখেন, এগিয়ে গেতেছে। বাস, এ পর্যন্ত গিয়ে শেষ হলো। ঠিক আছে, তাহলে লাস্ট এন্ডিংয়ে কোন পর্যন্ত শেষ হলো? এ পর্যন্ত শেষ। এখন আমাদের করতে হবে কি, এই যে গাছের যে সিনটা, এই গাছের সিনটা আমরা আরেকটা লেয়ার বানিয়ে নেব। 3 ডটে ক্লিক করে দেব, ডুপ্লিকেট করে নেব। বাস, ডুপ্লিকেট করে নিলাম। এখন এই সিনটা, এই যে উপরে স্লিপ স্ক্রিন, এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দিয়ে এই যে এই দিকে যেটা আছে এইটা সিলেকশন করে নেব। এইটাকে সিলেকশন করে নেব, যাতে করে গাছের বাও দিকের, টাইমলাইনের বাও দিকের খানি থাকে আর ডাইন দিকের খানি ক্যান্সেল হয়ে যায়।
বাস এইদিকে সিলেকশন করে দিলাম। এইদিকে সিলেকশন করে দিলাম মানে ওই জায়গাটুকু দিয়ে বাঘ দৌড়ে আসতেছে, আর এইদিকে নাই, ক্যান্সেল হয়ে গেছে। আবার এখন তাহলে এই টাইম লাইনটা আমি সিলেকশন করে নেব, নিয়ে এখানে আর এখানে মেরে দেব, বাস এই দিকের খানটি রয়ে গেল। বাস এখন তাহলে কি হয় দেখি, একবার প্লে করে দেখি। দেখছেন না বন্ধুরা, গাছের ভিতরে ঢুকে গেল, গাছের ভিতরে কিন্তু ঢুকে গেল। এই দেখেন, এই যে আমি লাহে লাহে শো করিয়ে দেখাইছি, দেখেন মাথাখানটি ঢুকছে, এই যে ঢুকে গেল, লাফ মারে এই যে ঢুকে গেল, এই যে ঢুকে গেল, এই যে ঢুকে গেল, গাছের ভিতরে ঢুকে গেল। কিন্তু এটা কিন্তু ধরা গেতেছে না যে গাছটা ডুপ্লিকেট করা হয়েছে বা টাইম লাইনটা ডাবল করা হয়েছে। এইভাবেই আমরা ভিএফএক্স ভিডিও বানাতে পারি। ঠিক আছে, এই হচ্ছে ভিএফএক্স ভিডিও বানানোর প্রসেস বন্ধুরা, এইভাবেই ভিএফএক্স ভিডিও বানানো হয়। তো ঠিক আছে, দেখলেন, নিশ্চয়ই বুঝতে পারলেন। ভালো লাগলে একটা লাইক দেন, চ্যানেলে নতুন হলে এই ধরনের টিপস পেতে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে আমার সাথে থাকেন, আমাকে সহযোগিতা করে। ঠিক আছে, দেখা হবে আপনার সাথে পরে আরও নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।